নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজ একটি নতুন পর্ব শুরু করতে চলেছি। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ভাজা মশলা বাড়িতে তৈরি করবেন সেই রেসিপিটাই কিন্তু আজকে শেয়ার করছি। এই রকম ভাজা মশলা বাড়িতে বানিয়ে রাখলে আমিষ নিরামিষ যে কোনো রান্নায় কিন্তু ব্যবহার করা যায়। এর স্বাদে গন্ধে খাবারের টেস্ট কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আসুন তাহলে এই ভাজা মশলাটা কিভাবে তৈরি করবেন সেটা আমি শেয়ার করছি। তার পাশাপাশি আমি এই মশলা সংরক্ষণ কিভাবে করবেন সেটাও কিন্তু বলে দেব। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। ভাজা মশলার জন্য যে মশলাগুলো ব্যবহার করছি সেগুলো আমি একটা প্লেটে নিয়েছি গোটা জিরে 4 চামচ পরিমাণে, একই পরিমাণে অর্থাৎ 4 চামচ পরিমাণে গোটা ধনে, 7টার মতো শুকনো লঙ্কা, 4টে তেজপাতা, এরপর নিয়েছি লবঙ্গ, এখানে আমি 20টার মতো লবঙ্গ ব্যবহার করছি, দারুচিনি 15 টুকরো, তবে টুকরোর সাইজ যদি বড় হয়ে থাকে তাহলে কম নেবেন, আর তার সাথে 15টা এলাচ, একটা জয়িত্রী। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে হাই ফ্লেমে কড়াইকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এখন সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তবে আমি এখন তেজপাতাটা ব্যবহার করছি না। তেজপাতা বাদে বাকি সমস্ত মশলা শুকনো কড়াইয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় ধরে এগুলো খুব ভালো করে ভাজছি। সমস্ত মশলা 1 থেকে 1.5 মিনিট শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেওয়ার পর এখন আমি তেজপাতাটা ব্যবহার করছি। তেজপাতাটা দেওয়ার পরও আমি 1 থেকে 1.5 মিনিট আরও ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে ভাজা মশলা কিন্তু তেতো লাগবে। মশলার কালার অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসছে। বুঝে নিতে হবে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এটা ভাজতে আমার মোটামুটি 3 মিনিটের মতো সময় লাগলো। এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর মশলাটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। আমি একটা গ্রাইন্ডারের জার নিয়েছি। এখন ভাজা মশলাগুলো গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর সুন্দর করে মশলাগুলো কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। তবে মশলাগুলো ঠান্ডা হলেই কিন্তু আপনারা গুঁড়োটা করবেন। এখন মশলাটা কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে। আমি একটা কাচের এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু মশলাটা ঢেলে রাখছি। আপনারাও চেষ্টা করবেন যে পাত্রের মধ্যে মশলাটা রাখবেন সেটা যেন অবশ্যই এয়ারটাইট এবং কাচের হয়ে থাকে। প্লাস্টিকের পাত্রে রাখতে পারেন, তবে কাচের জারে রাখলে মশলাটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর অবশ্যই ঢাকাটা কিন্তু ভালো করে চেপে লাগিয়ে রাখবেন যাতে এর গন্ধটা উবে না যায়। আর যে কোনো আমিষ নিরামিষ রান্নার শেষে এই ধরনের মশলা ব্যবহার করবেন, দেখবেন খাবারের টেস্ট কিন্তু অনেক অংশে বেড়ে যাবে। আর আমি এই মশলাটা কিন্তু নর্মাল টেম্পারেচারেই রাখি, আপনারাও নর্মাল টেম্পারেচারে রাখবেন, ফ্রিজে রাখার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। এইভাবে মশলাটাকে যদি রাখেন তাহলে 1 থেকে 1.5 মাস এটা কিন্তু খুব ভালো থাকে। আজকের এই ভাজা মশলার রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ আপনারা দেখছিলেন রেসিপি বাই শর্মিষ্ঠা। আমি শর্মিষ্ঠা। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।